আমি ফেসবুকের মাধ্যমে দেখলাম যে হিরো বাংলাদেশ একটা প্রোগ্রাম করতেছে যে হিরো একাডেমি স্মার্ট লার্নারদের জন্য। তো এটা একটা খুবই সাহসী উদ্যোগ এবং প্রশংসনীয় উদ্যোগ, যেটা কমিউটার যারা বাইক রাইডার আছে, আমার যদি পছন্দ ধরি তাহলে হিরো এক্সট্রিম, আর আমার ওয়াইফের ক্ষেত্রে যদি পছন্দ ধরি তাহলে হচ্ছে যে জুম অথবা প্লেজার, এই দুটো বাইকের মধ্যে যে কোনো একটা স্বাচ্ছন্দ্যে সে রাইড করতে পারবে। তারপরে মাস্ত্র এজ এক্সটেক, এই বাইকগুলো তো ভালো এবং আউটলুকিং পারফরমেন্স সবগুলোই ভালো। আমি অনেকগুলো রিভিউ দেখছি, এই বাইকগুলো ভালো। প্রথমত বলতে চাই যে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, একজন মানুষ হিসেবে একজন মানুষের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি। তো আমার মনে হয় যে বাইক রাইডটা এমন একটা জিনিস যে এটার জন্য আমার অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না, আমি একাই নিজের ভেহিকেল বা নিজের ট্রান্সপোর্ট সাপোর্টটা নিজেকে দিতে পারছি। তো সেটা চিন্তা করে মনে হচ্ছে ওয়াই নট, আমরা যদি কখনো অন্য কোনো একটা রাইড শেয়ারিং মধ্যে যাই, হয়তো বা আমরা কোনো একটা উবার পাঠাও বা রিসেন্ট যেই সব জিনিসগুলো আছে ইন ড্রাইভ, এগুলোতে আমরা যাচ্ছি, এবং অথবা আমরা যদি কারোর সাথে যাই তখনও কিন্তু আরেকজন চালক আমাকে নিয়ে যাচ্ছেন। তো নিজেই নিজের চালক হওয়ার যে ইচ্ছাটা সবসময় থাকে, ওখান থেকে আসলে চলে আসা। অবশ্যই পড়বে, কারণ খুবই কমফোর্টেবল ছিল। এবং আমার আসলে স্কুটার ড্রাইভিং এই প্রথম, আমার খুব একটা হেজিটেশন কাজ করতে যে আসলে স্কুটারে বসাটা কি কমফোর্টেবল বা দীর্ঘ সময় বসে থাকাটা কেমন, কিন্তু আমি খুব দীর্ঘ সময় ধরে আজকে প্র্যাকটিসটা করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব কমফোর্টেবল লেগেছে ফার্স্ট টাইম হিসেবে। খুবই ডেসক্রিপটিভ ছিল, আমি বলবো যে আমার প্রশ্ন করতে হয়েছে কম, ওনারাই খুব বেশি বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ট্রেনিং দিতে দিতে মনে হয় অভিজ্ঞতাটা ওনাদের ক্রিয়েট হয়ে গেছে, যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখে ওনারা বুঝে নিচ্ছিলেন যে আমার আসলে কোথায় জড়তা কাজ করবে। আমার হাতটা বারবার শক্ত হয়ে যাচ্ছিল, ওটা নিয়ে অনেকবার বলেছেন যে এটা এভাবে গ্রিপটা দিতে হবে এইভাবে। দেন যখনই একটু কনফিডেন্স লেস হয়ে যাচ্ছি বুঝতে পারছিল, আমি কিন্তু আমার হয়তো ফেসিয়াল এক্সপ্রেশনটা তাও অনেক কষ্টে ধরে রেখেছি, কিন্তু লুকাতে পারিনি। আসলে বলে না যে টিচাররা আসলে সবই বুঝে ফেলেন, ওরকম আর কি আমি ফাঁকি দিতে পারিনি। এটা যেহেতু একটা প্রোগ্রাম যেটা মানে দেখা যাচ্ছে কি বাংলাদেশে অনেক কম মেয়েরাই কিন্তু অ্যাকচুয়ালি স্কুটার চালায়, আর আই থিঙ্ক এই প্রোগ্রামের থ্রুতে যে ওরা ফ্রিতে রাইড করতে পারছে সেটা কিন্তু একটা অনেক ভালো একটা অপরচুনিটি। অ্যান্ড লাইক সবাই কিন্তু এভাবে পারে না, লাইক আইদার ওদের স্কুটার কিনে এরপর ট্রেনিংটা নিতে হয়, আর না হয় আর কি এইরকম এক্সক্লুসিভ অপরচুনিটিটা কোথাও নাই। সো আই থিঙ্ক যেটা করতেছে হিরো, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ, অ্যান্ড আই থিঙ্ক এটা ফিউচারে আরও নতুন নতুন রাইডার্স তৈরি করতে হেল্প করবে, এবং হোপফুলি আরও ভালো কিছুই হবে এখান থেকে। আমি মূলত ফেসবুক অ্যাড থেকে জানতে পেরেছি এটার ব্যাপারে। সো এটার জন্য আমার ইন্টারেস্ট বেশি জেগেছে, কারণ আমি নর্মালি সাইকেল চালাই, কিন্তু আমার স্কুটার চালানোর অনেক ইচ্ছা। আমার ফ্রেন্ডরাও মানে দেখছি আস্তে আস্তে স্কুটার নিয়ে নিচ্ছে। সো যেহেতু ভাবলাম সাইকেল চালাতে পারি, এটাও কোনো ইস্যু হবে না। বাট যখন আমি অ্যাকচুয়ালি এটা করি, এরপর এক্সপিরিয়েন্সটা নিই, আমি জানতে পারলাম যে আমার অনেক ল্যাকিং এখনও আছে। সো এই প্রোগ্রামের থ্রুতে অ্যাকচুয়ালি অনেক কিছুই শিখতে পারলাম, অ্যান্ড হোপফুলি যদি কোনো ফিউচারে স্কুটার নেই সেক্ষেত্রে আমি আরও মানে ওই ল্যাকিংগুলো ঠিক করতে পারবো এবং ফিউচারে ভালো একটা রাইডারও হতে পারবো। আর থ্যাংক ইউ সো মাচ হিরোকে এই অপরচুনিটি দেওয়ার। ডেফিনেটলি এইরকম প্রোগ্রাম আরও বেশি দরকার। আমার একটা বড় আপু আছে, ওনার জন্য আই থিঙ্ক এটা খুবই বেনিফিট, কারণ উনিও স্কুটার এসব চালানো অনেক শিখতে চেত। সো ওনাকে এই প্রোগ্রামের ব্যাপারে বলছিলাম, বাট এইবার আসতে পারিনি। সো নেক্সট টাইম মেবি আসতে পারবে। না, আলহামদুলিল্লাহ যে প্রোগ্রামটা আজকে দেখলাম করলাম, খুবই ভালো একটা প্রোগ্রাম, এবং শেখার মতো আসলে একটা পরিবেশ, সবাই শিখতেছে, এবং আমরা যেহেতু কী করলাম যে মোটামুটি ভালো লেগেছে আপনাদের এই প্রোগ্রামটা। ভালো লেগেছে। মানে কি মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম আসলে আমাদের কি সবসময় দরকার কিনা, বা হিরোর এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত কিনা আরও বেশি? না, হিরোর আসলে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত এবং আরও দরকার, সবাইকেই আসলে এটার মধ্যে আসা উচিত। কারণ আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে না থাকলে আমাদের আসলে এইগুলো কখনোই আমরা এগোতে পারবো না, যেহেতু আমাদের সবারই আসলে দরকার। হিরো প্লেজার স্কুটারটা অনেক অ্যামেজিং ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। এটার ব্রেক বলেন, তারপরে এসকেলেটর বলেন, খুবই দারুণ ছিল। আমি অসাম একটা ফিল পাইছি ওটাতে। আমার এখন আরও এটা শেখার জন্য, স্কুটি কেনার জন্য আরও আগ্রহ জেগে গেছে।